মানুষের বাঁচা মরা নিয়ে হাসিনার কোনো মাথা ব্যথা ছিল না, একথা বলছেন রিমান্ডে থাকা রাশেদ খান মেনন। এখন ওই যে ফুটিকা খালি যেমন সব কথা গড়গড় করে বের হয় সত্য কথা, রাশেদ খান মেননকে সম্ভবত ফুটিকা খাওয়ানো হয়েছে রিমান্ডে, যার কারণে এই কথাগুলো বলছেন। সত্য, এটা মানুষ অবিশ্বাস করবে না, অনেক চাঞ্চল্যকর তথ্যই দিচ্ছেন। মেনন নাকি বলেছেন, মানে এটা বাংলা নিউজ এটি রিপোর্ট করেছে, যে 1975 সালে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার কারণে এদেশের মানুষের প্রতি চরম ক্ষোভ ছিল শেখ হাসিনার। তাই দেশের মানুষ মরুক বা বাঁচুক তাতে তার কোনো মাথা ব্যথা ছিল না। তিনি চেয়েছিলেন শুধু ক্ষমতা, আজীবন ক্ষমতায় থাকার লোভ তাকে পেয়ে বসেছিল। এই মানসিকতায় তার জন্য কাল হলো। মেনন বলছেন, ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকার পতনের আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা অনেক পরামর্শ দিয়েছিলাম, তিনি আমাদের কোনো কথাই শোনেননি। 22 আগস্ট তিনি গ্রেপ্তার হন, এখন তিনি 5 দিনের রিমান্ডে আছেন। কিন্তু কথা হলো, শেখ হাসিনার এটা সত্য, এবং এই কথাটা কিন্তু যে বের হয়ে আসলো মেননের মুখ থেকে, তার আগে কিন্তু অনেকেই বলেছে যে তিনি তখন লন্ডনে ছিলেন, অথবা সম্ভবত ভারতে ছিলেন, লন্ডনে ছিলেন তার স্বামীর সঙ্গে। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 15 আগস্ট ঢাকায় নিহত হন, এবং নিহতের পর ঢাকায় কোনো প্রতিবাদ ক্ষোভ বিক্ষোভ হয়নি, এবং এই কারণে তিনি ক্ষুব্ধ ছিলেন যে তার বাবা এইভাবে করুণ মৃত্যু হলো এদেশের মানুষেরই হাতে। আবার যাদের হাতে খুন হলো তাদের বাইরে যে অসংখ্য ছাত্র জনতা দল, কেউ কিন্তু প্রতিবাদ করেনি, বিক্ষোভ করেনি। এই কারণে শেখ হাসিনা সবসময় বলতেন যে তার বাবার সঙ্গে তার দলের অনেক নেতা বেইমানি করেছেন, দেশের মানুষও প্রতিবাদ করেনি। এই কারণে তিনি ক্ষুব্ধ ছিলেন। তিনি ঘরোয়া আলাপে প্রকাশ্যে সেটি বলতেন, এবং খেয়াল করেন তার এই ক্ষোভের অভিব্যক্তিটা কিন্তু পাওয়া গেল যখন নাকি শেষ মুহূর্তে সেনাবাহিনী পুলিশ বলছে যে পরিমাণ লক্ষ লক্ষ মানুষ, সেখানে গুলি চালানো যাবে না, যদি গুলি চালানো হয় তাহলে প্রচুর মানুষ মারা যাবে। তার আগেই হাজার হাজার মানুষের বিক্ষোভ দমাতে পুলিশ আপ্রাণ চেষ্টা করেছে, সেনাবাহিনীও কিছু কিছু ক্ষেত্রে সহযোগিতা করেছে, কিন্তু পুলিশ সেটা পারেনি। এবং চূড়ান্ত গণহত্যার আগেই কিন্তু প্রচুর মানুষ মারা গেছে, 200 থেকে 300 মানুষ মারা গেছে, এবং পুলিশ সারেন্ডার করেছে। তারপরেও শেখ হাসিনা চেয়েছিল যে সেনাবাহিনী চূড়ান্ত রকমের আঘাত হানুক, এবং তাতে যত মানুষই মারা যাক না কেন তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সেনাবাহিনী আর পুলিশ যেহেতু রাজি হয়নি, এবং পুলিশ তো আসলে তার কিছু করার ক্ষমতাই ছিল না, সে তো তার থানা পুলিশ মানে সব কর্মস্থল ছেড়ে ভেগে গেছে, সেনাবাহিনী ছিল রাস্তায়। তো সেনাবাহিনীর প্রতি তার ইয়ে ছিল যে তারা গুলি চালাক, তিনি কোনোভাবেই ক্ষমতা ছাড়বেন না। এমনকি যেদিন তিনি যান সেদিন সকালেও কিন্তু অনেক মোড়ামুড়ি করছে যে সে যাবে না, কিন্তু এক ধরনের চাপের মাধ্যমে এবং পরিস্থিতি বুঝে তখন তিনি যেতে রাজি হন। তো এই কারণে রাশেদ খান মেননের এই বক্তব্যটা যে সঠিক এটা বোঝা যায়। কিন্তু প্রশ্ন হলো, রাশেদ খান মেননকে দায় এড়াতে পারবেন? আজকে তিনি বলছেন যে আমরা অনেক কিছু পরামর্শ দিয়েছিলাম, আমরা বলছেন অর্থাৎ তিনি ইনু বা কেউ কেউ, কিন্তু তিনি কোনো কথাই শোনেননি। তিনি যে শোনেননি, তাহলে কি পরামর্শ দিয়েছিলেন সেটাও জাতিকে রাজনীতিক হিসেবে তার জানানো উচিত ছিল। আর তিনি যে শুনলেন না, সেই শোনার প্রতিবাদে তিনি কি করলেন? কিছুই তো শুনলাম না, একটা টু শব্দ তো করা হলো না। বরং শেষ মুহূর্তে 1 আগস্ট ওনারা 14 দলের মিটিং করে বাইরে বেরিয়ে এসে খুব গর্বের সঙ্গে ঘোষণা করলেন যে তারা জামাত শিবিরকে নিষিদ্ধ করছেন। বিশাল এক সাফল্য তারা বললেন। ফলে আজকে মেননের এই অংশটা কোনো বিবেচনায় নেওয়ার মতো না, যে অনেক পরামর্শ দিয়েছিলাম কিন্তু তিনি শোনেননি, এবং আমরা আবার কোনো দায়িত্ব পালন করলাম না, এই কারণে সেটাও তিনি বলছে, মানে এই ব্যাপারে তার কোনো বক্তব্য নেই। যে তাহলে কি পরামর্শ দিয়েছিলেন সেটা জাতি জানলো না, আর না শোনার কারণে
তাদের কোনো রাজনৈতিক সিদ্ধান্তটাও প্রকাশ পেল না। সুতরাং অন্যায় যে করে আর অন্যায় যে সহে, এই দুটোই হচ্ছে সমানভাবে অপরাধী। সুতরাং রাশেদ খান মেনন তার দায় এড়াতে পারবেন না। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।